এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এবং এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে দেশের নির্বাচন কমিশন যে কতটা সিরিয়াস তাদের বিভিন্ন পদক্ষেপেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে, এবং সেটা পরিষ্কার হয়েছে অনেক দিন আগেই। তার কারণ এই এসআইআর করার জন্য যে ভোটার তালিকা ধার্য করেছেন তা হচ্ছে 2004 সালের, এবং তারপর থেকেই দেখা যেতে তাদের যে কঠোর পদক্ষেপ, যে সরকারি আধিকারিকদের রীতিমতো তাদের সঠিকভাবে কাজ করছেন কিনা তা নিয়ে কিন্তু একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। এবং যেটা বিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক তেমন দেখালো বাংলাতেও। আর এই বাংলাতে শেষ পর্যন্ত 4 জন সরকারি আধিকারিক কিন্তু রীতিমতো সাসপেন্ড হয়ে গেল, এবং শুধু সাসপেন্ড নয়, তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। কারা সাসপেন্ড হলেন, কাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বিহারে যখন এসআইআর শুরু হয়েছিল, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, তখন থেকে কিন্তু বিতর্কে বাড়ছিল, এবং বিতর্ক বাড়ার প্রধান কারণ, তখন প্রথম থেকে যেটা জানা যাচ্ছিল যে অন্তত 50 লাখ ভোটারের মানুষ নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যাবে, এবং শেষ পর্যন্ত দেখা গেলো সেটা হলো 65 লক্ষ। এবং স্বাভাবিকভাবেই তার মধ্যে যেমন মৃত ভোটার রয়েছে, অন্য জায়গায় চলে যাওয়া ভোটার রয়েছে, যাদের নাম থেকে গেছে, কারোর নাম রয়েছে 2 জায়গায়। ফলে সেই বিতর্ক কিন্তু চলছিল, এবং সেই 65 লাখ বাতিলের পর থেকে বলাতে পারে একটা কিন্তু বিতর্ক বাড়ছে আরও বলাতে। আর ঠিক সেইখানেই এই যে নির্বাচন কমিশনের সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য যে সমস্ত সরকারি আধিকারিকরা নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে। এবং ইতিমধ্যে বেশ কয়েকজন সরকারি আধিকারিক, অন্তত 50-এর বেশি সরকারি আধিকারিক, তারা কিন্তু জেলে রয়েছেন। এবং বাংলায় কী হবে, কারণ এই বাংলায় এসআইআর শুরুর পূর্বে নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল, তারপরেই দেখালো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে রীতিমতো ডিএম, বিডিও, এসডিওর নির্দেশ দিলেন যে দেখতে হবে একজনের ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ জানায়। ফলে স্বাভাবিকভাবেই তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছিল যে তিনি কীভাবে নির্দেশ দিতে পারেন, যেখানে কমিশন ঘোষণা করেছেন। এবং রাজনৈতিক মঞ্চেও ঠিক একইভাবে কিন্তু এইরকম বক্তব্য কিন্তু চলে আসছিল, এবং বলা যায় শাসক দলের নেতারা কিন্তু রীতিমতো নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানান প্রশ্ন তুলছিলেন, এবং কমিশনের অফিস ঘেরাওয়ের কিন্তু হুঁশিয়ারি দিচ্ছিলেন, এবং এর সঙ্গে জুড়ে দেওয়া হয় এনআরসিও। এবং ঠিক তারপরেই দেখা গেলো এই বাংলা থেকে যেটা জানা গেল যে বাংলাতে অন্তত 1000 বিএলও তাই কিন্তু ট্রেনিং হয়েছে দিল্লিতে, বুথ লেভেল অফিসার যারা রয়েছেন, যারা বুথ লেভেল অফিসারের কাজ করুন। এবং তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু ডিএমদের নির্দেশ দেন যে তাকে না জানিয়ে 1000 বিএলও তুলে নিয়ে তার ট্রেনিং করা হয়েছে। এবং পাশাপাশি তিনি এও বলেন, ডিএমদের নীতিমতো নির্দেশ দেন যে বিএলও যারা ট্রেনিং করেছেন তাদের পরিবর্তন করে অন্য কাউকে নিয়োগ করতে হবে। এবং সেই প্রক্রিয়া কিন্তু বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল, এবং প্রথম যেটা সামনে এসে তা হচ্ছে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র, এবং দ্বিতীয়টি ময়না বিধানসভা কেন্দ্র, পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্র। এবং বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের দায়িত্বে যিনি ছিলেন দেবোত্তম দত্ত চৌধুরী এবং তথাগত মণ্ডল, ডাব্লিউবিসিএস অফিসার, এবং 2012 ব্যাচের ডাব্লিউবিসিএস এই দেবোত্তম দত্ত চৌধুরী। তাদের বিরুদ্ধে অভিযোগটা কী ওঠে, তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা নিজেদের পছন্দ মতো ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে তার মাধ্যমে ভোটার তালিকায় কারচুপি করছে, অর্থাৎ ভোটার তালিকা যাতে সঠিকভাবে নির্ধারণ না হয় বা ভুয়ো ভোটারদের যাতে বের করে না দেয়, ঠিক সেরকম কিন্তু পদক্ষেপ নিয়ে চলছিলেন। এবং আরেকটা যে বিষয় তা হচ্ছে ময়না বিধানসভা কেন্দ্র, এবং ময়না বিধানসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস, এবং তাদের নামও কিন্তু উঠে আসে। প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ একটাই, যে তারা যে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেইখানে তারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। এবং বলতে পারে যে ভোটার তালিকায় যে সংশোধনের বিষয়টি সামনে ছিল, সেই সংশোধনীতে তারা রীতিমতো পক্ষ টেনে কাজ করছেন, করে এক রাজনৈতিক দলকে খুশি করার চেষ্টা করেন। এবং এই বিষয়টি সামনে আসার পরেই নড়ে চড়ে বসে কমিশন, এবং তারপরেই দেখা গেল এই 4 জন আধিকারিক ডাব্লিউবিসিএস অফিসারকে রীতিমতো সাসপেন্ড করলো, দেবোত্তম দত্ত চৌধুরী, তথাগত মণ্ডল, বিপ্লব সরকার এবং সুদীপ্ত দত্ত। এই 4 জনকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। এবং শুধু সাসপেনশনই নয়, রীতিমতো রাজ্যের মুখ্য সচিবকে নির্বাচন কমিশনের অফিসের প্যাডে রীতিমতো তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিএম এসডিওদের সামনে বসে বলছেন যে একজন ভোটার নামও যেন বাদ না যায়, বা ডিএলওদের যারা রয়েছেন বিএলও বুথ লেভেল অফিসার, তাদেরও পরিবর্তন করে নিজেদের মতো লোক নিয়োগ করার কথা যে বলছিলেন। ফলে সেইখানেই পাশাপাশি তিনি এও বলছেন যে ডিএমদের উদ্দেশ্যে যে তারা এই রাজ্যে রাজ্য সরকারের আন্ডারে কাজ করে, সুতরাং তাদের রাজ্যসভা পক্ষ নিয়ে কাজ করতে হবে।
এই যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু অনেকেই ভয় পাচ্ছিলেন, বলা চলে রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দল, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিএলওদের প্রভাবিত করার চেষ্টা করছেন বা ডিএমদের মাধ্যমে, এসডিওদের মাধ্যমে এই বিএলওদের বুথ লেভেল অফিসার যারা, তাদের বিরুদ্ধে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করেন। এবং এবারে যেটা সামনে আসে তা হচ্ছে রীতিমতো 4 জন আধিকারিক WBCS অফিসার যারা রীতিমতো এই সাসপেনশনের মধ্যে পড়লেন। এবং শুধু তাই নয়, তার বিরুদ্ধে এফআইআর করারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিহারের ক্ষেত্রে আমি যদি দেখি, বিহারে কিন্তু প্রায় 50 জন অন্তত জেলে আছেন যারা এই নিজের দায়িত্ব বা এসআইআরে সঠিকভাবে কাজ করছিলেন না। কোথাও যেন ভোটার তালিকা যে সংশোধনী প্রক্রিয়া শুরু হয়েছে, সেই সংশোধনীতে তারা সঠিকভাবে নির্ধারণ করছিলেন না। হয়তো কোথাও তারা যেমন নিজেদের পক্ষ টেনে বা কারোর পরামর্শে কারোর নাম ভোটার তালিকা রাখার ব্যবস্থা করছিলেন, ঠিক তেমনভাবে সেই প্রশ্ন সামনে আসার পরে কিন্তু বিহারে যেমন 50 জন, প্রায় 50 জন গ্রেপ্তার হয়েছেন, এর বাংলাতে কিন্তু শুরু হলো। বাংলাতে 4 জন সরকারি আধিকারিককে সাসপেন্ড করলো কমিশন এবং তার বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিয়েছেন এবং এফআইআরের জন্য চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। এখন দেখা যাক আগামী দিনে এই সংখ্যাটা কোথায় বেরোয়। কারণ একটা জিনিস স্পষ্ট, যে কমিশন যে পদক্ষেপটা নিয়েছে তার ফলে আরও যারা রয়েছেন, যারা বিভিন্ন বিধানসভা কেন্দ্রের দায়িত্বে যারা থাকবেন সরকারি আধিকারিকরা বা WBCS অফিসাররা, তাদের এই ভুল পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত অন্তত বাধা সৃষ্টি করবে বা তাদের কিছুটা হলেও স্মরণ করাবে যে ভুল কাজ করলে বা নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করলে সাসপেনশনের বটেই, এমনকি এফআইআর নির্দেশ, এমনকি জেলেও যেতে হতে পারে। কী বলবেন আপনারা নির্বাচন কমিশনের এই ভূমিকা নিয়ে, পদক্ষেপ নিয়ে কতটা খুশি আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।